হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাস্টার ইলেকট্রো সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি এনামুল হক সোহেল। আজকে আমরা আলোচনা করব ভিএ অথবা কেভিএ এবং ওয়াট অথবা কিলোওয়াট এর মধ্যে পার্থক্য কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই আমরা জানবো ভিএ অথবা কেভিএ এবং ওয়াট অথবা কিলোওয়াট এই দুটি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের একক। এই একক দুটির ব্যবহৃত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে। যেমন কিছু কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে। কিসে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে? যেমন জেনারেটর। আবার কিছু কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বিদ্যুৎ শক্তি স্থানান্তর করে। এরা উৎপাদন করে না, শুধু স্থানান্তর করে। যেমন ট্রান্সফরমারের কাজ কি? হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করা। আবার কিছু কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে না, বৈদ্যুতিক শক্তিকে ট্রান্সফারও করে না। এরা শুধুমাত্র বিদ্যুৎ শক্তিকে গ্রহণ করে এবং ক্রিয়া সংগঠিত করে অথবা কার্য সম্পাদন করে। যেমন ফ্যান, রাইস কুকার, ওভেন, মোটর ইত্যাদি। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে সমস্ত লোড ব্যবহার করে থাকি এগুলো। তো এর দ্বারা বোঝা যায় যে এগুলোর কেভিএ তে প্রকাশ করা হয়, এগুলো কিলোওয়াটে প্রকাশ করা হয়। সকল ইকুইপমেন্ট বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে বা বৈদ্যুতিক শক্তিকে স্থানান্তর করে, সেই সমস্ত ইকুইপমেন্টকে ভিএ অথবা কেভিএ তে প্রকাশ করা হয়। যেমন জেনারেটর, ট্রান্সফরমার, আইপিএস, ইউপিএস, এই সকল বৈদ্যুতিক ইকুইপমেন্টকে ভিএ অথবা কেভিএ তে প্রকাশ করা হয়। ভিএ হচ্ছে ছোট একক আর কেভিএ হচ্ছে বড় একক। এই ধরনের ইকুইপমেন্টের ক্ষমতা নির্ণয় করার জন্য ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু ভিতে ভোল্টেজ ইনটু আইতে কারেন্ট, এবং পাওয়ার ফ্যাক্টর। এর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করা হয় না, কারণ জেনারেটর, ট্রান্সফরমার, আইপিএস, ইউপিএস এগুলোর সাথে বিভিন্ন লোড সংযোগ থাকে, আর ভিন্ন ভিন্ন লোডের পাওয়ার ফ্যাক্টরের মান ভিন্ন হয়। যেমন বাতির পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, মোটরের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। অর্থাৎ ভিন্ন ভিন্ন পাওয়ার ফ্যাক্টরের মান গুণ করলে সঠিক মান নির্ণয় করা যায় না, সেজন্য পাওয়ার ফ্যাক্টরের মান গুণ করা হয় না। সুতরাং ভোল্টেজ এবং কারেন্ট গুণ করে এর ক্ষমতা নির্ণয় করা হয়। P equal to VA। এখন এটা হচ্ছে ছোট একক, এই VA। এখন কেভিএ কখন লিখব? যখন আমাদের
1000 VA হবে, তখন আমরা কি লিখতে পারবো? 1 kVA। কে দ্বারা 1000 বোঝানো হয়েছে। 1000 দিয়ে 1000 কে 1000 দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং 1 কেভি। ওয়াট বা কিলোওয়াটে যে সকল ইকুইপমেন্ট বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে এবং ক্রিয়া সংগঠিত করে বা কার্য সম্পাদন করে, সেই সমস্ত ইকুইপমেন্টকে ওয়াট বা কিলোওয়াটে প্রকাশ করা হয়। যেমন বাল্ব, রাইস কুকার, ওভেন, মোটর, এসি ইত্যাদি। আর এই সকল ইকুইপমেন্টের ক্ষমতা নির্ণয় করার জন্য ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। P ইকুয়াল টু ভোল্টেজ ইনটু I তে কারেন্ট ইনটু পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর হিসাব করা হয়। প্রশ্ন আসতে পারে পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ একটি তারের মধ্যে দিয়ে ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হয়। এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণের কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে। এই পাওয়ার ফ্যাক্টর আবার ভিন্ন ভিন্ন লোডে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে বাল্ব, রাইস কুকার, ওভেন, অর্থাৎ যেগুলোর সাথে মোটর, কয়েল সংযুক্ত থাকে না, সেগুলোই হচ্ছে রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোড এগুলোর হচ্ছে ইউনিটি, এর পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। অর্থাৎ এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোনো কৌণিক ব্যবধান থাকে না, এই দুটো একই ফেজে অবস্থান করে। এবার ইন্ডাকটিভ লোড, অর্থাৎ মোটর, ফ্যান, যেগুলোর সাথে কয়েল অথবা মোটর সংযোগ থাকে, সেগুলো হচ্ছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি পিছনে থাকে। কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি পিছনে অবস্থান করে। এখন ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর গুণ করে যখন আমরা 1000 ওয়াট পাই, তখন আমরা সেটাকে 1 কিলোওয়াট লিখতে পারি। অর্থাৎ 1000 কে 1000 দ্বারা ভাগ করলে 1 কিলোওয়াট অথবা 1 কিলোওয়াট পাই। কে দ্বারা 1000 বোঝানো হয়। কেভিএ এবং কিলোওয়াট এর পার্থক্য মোটামুটি হলেও আমরা বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং যদি কোনো ভুল ত্রুটি অথবা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।